আমরা সবাই তোর সঙ্গে আছি। বর্ষা মার ওকে, মার বর্ষা। মেরে যা বর্ষা, মেরে যা, ছাড়বি না একে, মেরে যা। আমার খোকাটা মরে যাবে এরকম করে। এই মেয়েটা ছাড় আমার খোকাকে, ছাড় বলছি। খবরদার আমার মেয়েকে তুই তকারি করতে আসবে না। নিজের ছেলে মার খাচ্ছে বলে এখন খুব কষ্ট হচ্ছে, তাই না? বর্ষা ছাড়বি না ওকে, এমন মার যেন কোমর ভেঙে যায়। মারো, অমন ছেলের মার খাওয়াই উচিত। ছেলে এত বড় শয়তান, মা হয়ে ওকে শিক্ষা না দিয়ে ওস্কাচ্ছেন। এই ছেলেকে মা শিক্ষাই দিতে পারেনি। তোমার মার খেয়ে যদি শিক্ষা হয়, এই মারো ওকে। বর্ষা মার ওকে, যাতে আজকের দিনটা ওর চিরকাল মনে থাকে। মার। বর্ষা চুপ চুপ। কি হলো বর্ষা, ছাড়লি কেন ওকে? তুই ছেড়ে দিতে পারিস, কিন্তু আমি ওকে ছাড়বো না। এবার আমার ওকে দেখে নেওয়ার পালা। দেখ এবার আমি কি করি। কৃষ্ণা, না মেস্টা করবো, আজ ওকে আটকেও না, যা করছে করতে দাও। একদম ঠিক। এতদিনে মেজবউ একটা কাজের মতো কাজ করছে। বেদরক মার মারো ওকে, বেদরক মার মারো, আর নিজের ভুলের পাচ্চিত্তির করো। কি রে, দিনের পর দিন আমার মেয়েটাকে অত্যাচার করেছিস, দিনের পর দিন অত্যাচার করেছিস আমার মেয়েটাকে। আমি কিচ্ছু বলিনি। আমার মেয়েটা দেখিয়েছিল আমাকে ওর হাতে অত্যাচারের দাগ। আমি তারপরেও বলেছিলাম যে সমস্ত মানিয়ে গুছিয়ে নিতে। তারপরেও তুই একটা অন্ধকার নোংরা গলিতে আমার মেয়েটাকে বিক্রি করে দিলি। তোর এত বড় সাহস, এত বড় সাহস! অসভ্য ছেলে, অসভ্য ছেলে। কি হলো মা, থেমে গেল কেন তুমি? মারো ওকে মা, মেরে ওর ঠ্যাং ভেঙে দাও, যেন চিরকালের মতো হাঁটাচলা বন্ধ হয়ে যায়। মা মারো ওকে। সুরভিদি বলছি, অঙ্কিতা ম্যাডাম কোথায় একবার ফোন করে খোঁজ নিন, কারণ বর্ষার বাড়ির লোকের মাথায় রক্ত উঠে গেছে। আর কিছুক্ষণ যদি অর্ণব এখানে থাকে তাহলে সত্যি সত্যি বড় একটা কেলেঙ্কারি ঘটে যাবে। বুঝতে পারছি পর্ণা, আমি এক্ষুনি ফোন করছি। ওই তো ম্যাডাম চলে এসছে। আর কোনোদিন পুলিশ এসে গেছে। কাকিমা কাকিমা আপনি শান্ত হন। কাকিমা পুলিশ এসে গেছে, শান্ত হন। আমাকে ছেড়ে দাও। আমার মেয়েটাকে রোজ কষ্ট দিয়েছে, রোজ অত্যাচার করেছে। ওকে নিয়ে কাকিমা পুলিশ এসে গেছে, ও শাস্তি পাবে। প্লিজ শান্ত হন ম্যাডাম। নেবেন আমার খোকাকে, নেবেন না। খোকা খোকা না না না, খোকা খোকা প্লিজ এটা করবেন না, নেবেন না ওকে, নিয়ে যাবেন না। বর্ষা বস তো এখানে। বর্ষা বস এখানে, শরীরটা খারাপ লাগছে বুঝতে পারছি। বস বস। বর্ষা আরে দাঁড়াও, তুমি কোথায় পালাচ্ছ? অপরাধ যখন একসাথে করেছো, শাস্তিটাও তো একসাথেই পেতে হবে। এইভাবে পালিয়ে গেলে হবে? ছেড়ে দে বাবু আমাকে, এই রাক্ষসীটাকে আমি ধোঁকা দেবো। অসভ্য মেয়ে একটা। মেজমা আইন নিজের হাতে তুলে নিও না প্লিজ। চলো। না না, এভাবে সব শেষ হয়ে গেলে চলবে না, একটা শেষ চেষ্টা করতেই হবে। ওই ঈশাকে জানাতে হবে। ঈশাকে, খোকা তোর নাম্বারটা পাঠিয়ে রেখেছিল আমাকে, ফোন করে দেখি তো একবার। আপনি কোথায় মুখ লুকোচ্ছেন? আপনার ছেলে আর সোহিনীর কুকীর্তির সঙ্গী তো আপনিও। আপনি ভাবলেন কি করে আপনি পার পেয়ে যাবেন?
না না আমি চুপ! বর্ষা সরকারকে অ্যাটেম্প টু মার্ডার, থানায় এসে মিথ্যে বয়ান এবং ডোমেস্টিক ভায়োলেন্সের চার্জে আপনাকে গ্রেফতার করা হলো। এই নিয়ে চলো ওনাকে। বর্ষা সরকার নয়, বর্ষা দত্ত, যারা আমার মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিল, আমার মেয়েটাকে বিক্রি পর্যন্ত করে দিয়েছিল, তাদের নামের সঙ্গে, তাদের পদবীর সঙ্গে আমার মেয়ের নাম জুড়তে পারে না। আজ থেকে ও বর্ষা দত্ত। ঠিক বলেছিস মেজো। বর্ষা দত্ত বাড়ির মেয়ে ছিল, দত্ত বাড়ির মেয়েই থাকবে। নিয়ে যান ওকে, বাকি জীবনটা ওখানেই কাটা। আমাদের এই এতটুকু মেয়েটাকে যে অকথ্য অত্যাচার করেছে তার যোগ্য শাস্তি যেন পায় ওরা। বর্ষা, তুমি এখনো কাঁদছো? তুমি তো এই লড়াইতে জিতে গেছো, এবার তো ওদের কাঁদার সময়। এই চলো। না না না, এই নিয়ে চলো ওনাকে। ছাড়ুন, আরে ছাড়ুন না। ম্যাডাম, আমি একবার চ্যানেলের লোকেদের সাথে কথা বলে দেখি ওরা কি বলে। ছি 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 ছি, আজকাল কত কাণ্ড ঘটে। বর্ষা, বর্ষা অজ্ঞান হয়ে গেছে। বর্ষা, 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 বর্ষা কি হয়েছে? বর্ষা চুপ কর। বর্ষা, বর্ষা কি হয়েছে? চোখ খোল না বর্ষা। এই বর্ষা, 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 বর্ষা প্লিজ চোখ খোল না। বর্ষা, বর্ষা এদিকে তাকা না। এই বর্ষা, বর্ষা, না 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 না, বর্ষার কিচ্ছু হয়নি। বর্ষা, বর্ষা তাকা। বর্ষা, আমি একটা কথা বলি। আসলে আমরা যতই বর্ষাকে উদ্ধার করে ওখান থেকে আনি না কেন, ওর মনের ওপর দিয়ে তো অনেক বড় একটা ঝড় বয়ে গেছে, সেটা এত সহজে মিটবে না। আর ওকে যদি আমাদের পুরোপুরি সুস্থ করে তুলতে হয় তাহলে কিন্তু গোটা দত্ত বাড়িকে এই সময়টা ওর পাশে থাকতে হবে, তাহলে এই খারাপ সময়টা ওর মন থেকে মুছে ফেলতে পারবো আমরা। দেখেছো পর্ণা, স্মৃতি হারিয়েও তুমি কেমন নিজের অজান্তেই দত্তবাড়ির সঙ্গে জুড়ে গেছো। বর্ষা, বর্ষা তুই ঠিক আছিস? বর্ষা কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? কোথাও কোথাও কষ্ট হচ্ছে? বল না আমাকে। না না, কিছু না। বন্ধু বলেন তো আমায়, তাহলে বন্ধুর কাছ থেকে মনের কথা লুকিয়ে যাচ্ছেন কেন? না আসলে পিকলু, আপনি হেজিটেট করবেন না, বলুন না আপনি কি ভাবছেন। আসলে সৃজন, পিকলু তো আমার ভাই, ওকে আমি অনেকদিন ধরে দেখছি। ও না ছোট থেকেই খুব শাই, মেয়েদের থেকে আমি ওকে সবসময় দূরে দূরে থাকতেই দেখেছি। কিন্তু বর্ষার ব্যাপারে না ওকে আমি সবসময় দেখেছি একটু অন্যরকম। এটা না প্রথমবার না, এর আগেও দেখেছি জানেন। তাই আমি ভাবছি যে এই তো কদিন হলো আমরা দত্তবাড়িতে এসেছি, কিন্তু পিকলুকে দেখলে মনে হয় বর্ষার সাথে ওর বোধহয় অনেক দিনের আলাপ, অনেক দিনের পরিচয়। ওর প্রতি
পিকলুর মন খারাপ, কনসার্ন সবটাই কেমন যেন একটু অন্যরকম লাগে আমার। দেখুন, আপনাকে আমি বন্ধু ভাবি, তাই যা ফিল করেছি সেটা সরাসরি আপনাকে বলে দিলাম। আপনি প্লিজ এটা নিয়ে অন্য কিছু ভাববেন না। আমার না এই বিষয়গুলো একটু খটকা লাগছে জানেন। না না, আপনি বেশ করেছেন বলেছেন, কিন্তু সেই খটকা তো আমারও লাগছে আপনাকে দেখে। আমাকে দেখে খটকা লেগেছে মানে? এই যে দেখুন না, আপনার সাথেও তো দত্তবাড়ির আলাপ হাতে গোনা কয়েকদিনের, অথচ এই কয়েকদিনের মধ্যে আপনি বর্ষার বিপদের কিভাবে ঝাঁপিয়ে পড়লেন। জানি না কেন আপনাদের সবাইকে না আমার খুব চেনা চেনা লাগে। একটা অদ্ভুত টান ফিল করি জানেন। মনে হয় আপনাদের সাথে আমার অনেক বছরের সম্পর্ক। মনে হয় ঠিক যেন আমার পূর্বজন্মের কথা। আমি নিজে থেকে তোমাকে কিছু মনে করাবো না পর্ণা, কিন্তু আমার বিশ্বাস তোমার এই সব প্রশ্নের উত্তর তুমি খুব শিগগিরই পাবে। তোমার দত্তবাড়িকে তুমি চিনতে পারবে, আমরা আবার এক হব, আবার আমাদের সোনার সংসার হবে। আর ততদিন আমি অপেক্ষা করব। আমার পর্ণা আমার কাছে ফিরে আসবেই, আমি জানি। আলোকপর্ণা, আলোকপর্ণা, আমি এক্ষুনি কথা বলে এলাম। দেখো, ভদ্র মানুষের মুখোশ পরে এই সভ্য সমাজে যে ঠিক কি কি নোংরামি হয় এটা সবার জানা দরকার। আর সেই জন্যই আমরা মানে লাইভ নিউজ বর্ষার এই খবরটা করতে চাই। কি 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 বলছো এসব? কেন খবর? কিসের খবর? মুখরোচক খবর হবে তাই না? আমার মেয়েটাকে নিয়ে রগড় করতে চাও তোমরা? কৃষ্ণা, শান্ত হও, আমরা তো আছি, আমাদের কথা বলতে দাও। সুরভিদি, দেখুন, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। বর্ষাকে নিয়ে কোনো নিউজ করবেন না, একেই ও খুব ভেঙে পড়েছে। আর এই সময় বর্ষাকে নিয়ে নিউজ করলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের সবার কাছে ওর যে হ্যারাসমেন্টটা হবে ও সেটা সহ্য করতে পারবে না। আমি বলছি আপনাকে, আপনি প্লিজ ওকে নিয়ে নিউজ করবেন না, ইটস মাই রিকোয়েস্ট। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু দেখো, ম্যাডামের কাছ থেকে জানতে পারলাম ম্যাডামের ফোর্স নাকি রোজিকে তার কোঠা থেকে অ্যারেস্ট করতে গেছে। তো সেই খবরটা তো আমরা করতেই পারি। ঠিক আছে সুরভিদি, আমরা রাজি, আমাদের কোনো আপত্তি নেই। যে রোজি আজ এতগুলো বছর ধরে পুলিশের চোখকে এড়িয়ে পলিটিক্যাল সোর্স খাটিয়ে মেয়েদের কেনা বেচার চক্র চালিয়ে যাচ্ছিল, প্রমাণের অভাবে যার টিকিটাকেও কেউ হাত দিতে পারছিল না, আজকে সে কার জন্য ধরা পড়েছে এটা সবার জানার দরকার আছে। পড়না একা বর্ষা নয়, রোজিকে ধরিয়ে দিয়ে তুমি যে আজ কতগুলো মেয়েকে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছো সেটা সবার জানার দরকার। পড়না আজকে একেবারে ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছে লাইভ নিউজ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নারী কেনাবেচার অপরাধে মধ্য কলকাতার এই কোঠাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে রঞ্জনা দাস ওরফে রোজিকে। বহুদিন ধরে অপরাধের শিকড় গেড়ে বসেছিল রোজি। লাইভ নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, রোজি এবং তার দলবলকে গাড়িতে গ্রেপ্তার করে তুলছে পুলিশ। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন সেই কুখ্যাত অপরাধী রোজি। এই রাক্ষসীটা না বর্ষা, এই রাক্ষসীটাই তো তোকে জল খেতে দেয়নি। মর মর রাক্ষসী, এত লোকের মরণ হয়, ওর মরণ হয় না। এই ঠাকুর না জানি কত মায়ের কত মেয়ের ক্ষতি করেছে।
এখান থেকে উদ্ধার করা হয়েছে লাইসেন্স ছাড়া কয়েকটি পিস্তল এবং আরও কিছু আগ্নেয়াস্ত্র। অসামাজিক কাজের আতুরঘর ছিল রোজির এই কোঠা। পুলিশ আপাতত এই বিল্ডিং সিল করে দিয়েছে। যত কঠিনই শাস্তি দেওয়া হোক না কেন, ওই অপরাধের সামনে কিছুই না। কাঁদিস না বর্ষা, তোর ভয় কি? পাপের নাশ হয়েছে দেখছিস না? যে রোজি দীর্ঘদিন পুলিশের তোয়াক্কা না করে এই অপরাধ চালিয়ে যাচ্ছিল, সে এখন ধরা পড়ে গিয়ে মুখ লুকানোর চেষ্টা করছে। এরকম ক্রিমিনালকে প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দিয়ে আর সমাজের এত বড় উপকার যিনি করেছেন, এই অপারেশনের পেছনে যিনি রয়েছেন, তিনি হলেন আমাদের লাইভ নিউজের সাংবাদিক আলোকপর্ণা বসু। আলোকপর্ণার এই দুঃসাহসিক কাজকে আমরা কুর্নিশ জানাই। তুমি কোথায় ছিলে বলো তো? আমাদের ভালো লাগছিল না তোমাকে ছাড়া। আর জানো, আমাদের সঙ্গে কেউ খেলছিল না। তোমাকে কত মিস করেছি জানো? পুরি দুবেলা কারোর হাতে খাচ্ছিলই না। এই বুবাই বাবা, বলছি এবারেও তো পর্ণা জিতে গেল। আলোকপর্ণা, তোকে আমি ছাড়বো না। তোর হিসেব বাকি করলো, বুঝতে থাকিস তুই। বদলা নিতে রোজি ফিরবে। দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? চল গাড়ি ধর। আপনারা দেখলেন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল রোজিকে। এখন আদালত কি বিচার করে সেটাই দেখার। ক্যামেরায় অরিত্রর সাথে আমি স্বপ্নিল, লাইভ নিউজ। আরে বর্ষা, তুই এখন কেন কাঁদছিস? হ্যাঁ, ওরা তো অ্যারেস্ট হয়েছে, দেখিস ওরা কঠিন শাস্তি পাবে। ও মা, আমি জানি রে তোর মনের মধ্যে এখন কি চলছে, তবুও বলবো সব ভুলে একবার ঘুরে দাঁড়া। তুমি আবার কাঁদছো? তুমি কেঁদো না, এবার তুমি কাঁদলে আমিও ভেবো করে কেঁদে দেব। ব্যাস, এই পুচকি মেয়ে ড্রামাবাজি শুরু হয়ে গেছে। বর্ষা, তোমার চোখের জল কিন্তু খুব দামি, সেটা এইভাবে অপাত্রে দান করো না। তোমার যে একটা সুন্দর মন আছে, সেটাকে ভয়ঙ্কর অতীত দিয়ে ভারী করে রেখো না বর্ষা। বর্ষা, মনে কর কিছু হয়নি, যা হয়েছে সেটা একটা দুঃস্বপ্ন ছিল, এখন সেটা ভেঙে গেছে। চুপ কর। বর্ষা, কখনো কারোর জন্য জীবন থেমে থাকে না, তুমি আবার নতুন করে স্বপ্ন সাজাও। একদিনে হবে না, সময় নেই, কোনো তাড়া নেই। বর্ষা, একদম কান্নাকাটি নয়, আমরা সবাই মিলে তোকে একসাথে আগলে রাখবো, সেই ছোটবেলার মতো। চক্ষু দাদা, এটুকুই তো জীবনের পাওনা। হাসি কান্না সব একাকার হয়ে যাওয়া মুহূর্ত তো জীবনে খুব কমই দেখা যায়। তোমায় অনেক অনেক ধন্যবাদ চক্ষু দাদা। তোমার আশীর্বাদের হাতটা মাথার ওপরে রয়েছে বলেই তো আজকে এই লড়াইটা জিততে পারলাম, বর্ষাকে ওর বাড়ির লোকের কাছে ফিরিয়ে দিতে পারলাম। বর্ষা, বলছি তুমি এবার চলো, একটু কিছু খেয়ে নাও। এই কদিন তো তোমার উপর দিয়ে কম ধকল যায়নি, এবার কিন্তু মেনটেন করে খাওয়া দাওয়াটা করতে হবে, বুঝেছো? চলো। হ্যাঁ, পেটে একটু কিছু পড়লে দেখবি শরীরটাও ভালো লাগবে। না, আমি আগে স্নান করব। সেই ভালো, ময়লার সাথে সব খারাপ স্মৃতিগুলো ধুয়ে ফেল দিদি ভাই। চলো বর্ষা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি।
ভগবান, আমি মা হয়ে কি করতে চলেছিলাম? কত বড় পাপ করতে যাচ্ছিলাম, মেয়েটাকে কোন অন্ধকারে ঠেলে দিচ্ছিলাম। শোনো মেজো বৌমা, ওরকম অপরাধীর মতন মুখ নিচু করে থেকো না। তোমার দোষ ছিল মানছি, আরে ভুল তো মানুষ মাত্রই করে, কিন্তু তুমি যে নিজের ভুল শুধরে নিয়ে ওই ছেলেটাকে উচিত শিক্ষা দিয়েছো, তাতে আমি খুব খুশি হয়েছি মেজো বৌমা। আমার তো আফসোস হচ্ছে, আমি যদি ওখানে থাকতাম ওই অসভ্য ছেলেটার গালে ঠাস করে একটা চড় মারতাম। দত্ত পরিবার এক হয়ে দাঁড়ালে তার জোর কি হতে পারে আজ সবাই বুঝতে পারছে। হ্যাঁ, এই জোরটার উপর ভরসা করে কৃষ্ণা যদি আগে সব জানাতো, তাহলে আজ বর্ষাকে এত কষ্ট ভোগ করতে হতো না। কৃষ্ণা জোরাজোরির জন্যই তো আজ। কাকু, পরে হলেও তো কাকিমা বুঝেছেন, সেটাই বা কম কি? ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, এখন এসব কথা থাক। মিস্টার, ওই অর্ণবরা সোর্স টোস খাটিয়ে আবার ছাড়া পেয়ে যাবে না তো? প্রশ্নই উঠছে না চয়নদা। বর্ষার বয়ানের কাছে অর্ণবের কোনো সোর্সই খাটবে না। দিদি, তুই শিওর যে ওরা আর কোনোভাবে বর্ষার ক্ষতি? না, বর্ষার আর কোনো ক্ষতি হবে না। তবে আমাকে একটা কথা জানতেই হবে, এই ঘটনার পরেও অর্ণবকে কে সাহায্য করলো? মানে রাতারাতি অস্ট্রেলিয়া যাবার বন্দোবস্ত কে করে দিল? আশা করছি অঙ্কিতা ম্যাডাম অর্ণবকে চাপ দিলে নিশ্চয়ই তার নামটা অর্ণব বলে ফেলবে। অর্ণব, আমার বা সুকুমার হালদারের নাম যদি সামনে এসেছে, তাহলে সারা জীবন তোমাকে এই জেলে পচে মরতে হবে। এরকম করবেন না ম্যাডাম, সেটা হবে না। আমি কিছু বলবো না। আপনার টাকা লাগবে তো? যত টাকা লাগে আমি দেবো আপনাকে। আপনি শুধু আমাকে এখান থেকে বের করে দিন ম্যাডাম, প্লিজ। এই শোনো অর্ণব, টাকা দিয়ে না তুমি আমার মাথা কিনে নাওনি। ওরকম টাকা আমাদের অনেকেই দেয়। তোমার প্রোটেকশনের কথা যখন দিয়েছিলাম তখনও জল এত দূর গড়ায়নি। এখন এই কেসটা যেভাবে ফ্ল্যাশ হচ্ছে, তাতে তোমাকে জেল থেকে বের করা ইম্পসিবল। তবে তোমার সাজা যাতে একটু কমে তার চেষ্টা আমি করতে পারি, কিন্তু হ্যাঁ, তার জন্য শর্ত একটাই, মুখ তোমাকে বন্ধ রাখতে হবে। আর না হলে কোনো বাবা তোমাকে এখান থেকে বাঁচাতে পারবে না, কথাটা মাথায় রেখো।